ট্রু ইন্সপায়ার্ড সেটা আমরা বলছি না। আপনারা যখন দেখবেন, হলে যখন আসবে তখন কিছু সত্যি যদি মিলেও যায়, তাতে মানে যেটা বলা হচ্ছে যে দর্শকের সাগরুনি ঘটনার একটা আইস টুইনে রিলিজ হবে অমীমাংসিত। অনেকদিন না আটকে ছিল, এখন সব সংশয় দূর হয়ে গেছে। ফাইনালি আমরা এটা দেখতে পাবো। অবশ্যই প্রভাব পড়ে। আপনি তো ক্রিয়েশন বা শিল্পকে আপনি আইন দিয়ে আপনি বাধাগ্রস্ত করে আটকে রাখতে পারেন না। তাতে এটার প্রভাব সুদূর প্রসারী। এটা সমাজে পড়ে, আমাদের দেশে পড়ে, রাষ্ট্রে পড়ে, শিক্ষায় পড়ে, আমাদের ক্রিয়েটিভিটিতে পড়ে। আমাদের সোসাইটিতে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোকে নিয়েই তো অ্যাকচুয়ালি একটা ফিকশনাল ইমাজিনেশন, ডিরেক্টরের মনসিয়ানা, স্ক্রিপ্ট রাইটারের মনসিয়ানা সব কিছু মিলিয়ে তো আমরা সবসময় গল্প বলার চেষ্টা করি। সবাই সেটা করে, সব দেশেই করে। তো আমরা সেদিক থেকে বলবো এটা একটা ফিকশনাল ঘটনা। ট্রু ইন্সপায়ার্ড সেটা আমরা বলছি না। আপনারা যখন দেখবেন, হলে যখন আসবে তখন কিছু সত্যি যদি মিলেও যায়, তাতে মানে যেটা বলা হচ্ছে যে দর্শকের সাগরুনি ঘটনার একটা না, আমার চরিত্র যেটা, আমি সেই চরিত্রটাই সেই পেশাগত জায়গা থেকে কি ধরনের করতে পারে না করতে পারে, আমি আমার জায়গা থেকে আমি আমার মতো করে চেষ্টা করেছি যেভাবে একটা অন্য ক্যারেক্টারগুলো আমি ডিজাইন করে থাকি। আমার ডিরেক্টর আছে, স্ক্রিপ্ট রাইটার আছে, ডিরেক্টর আমাকে যে সাজেশন দিয়েছেন সেগুলো ফলো করেছি। যেইভাবেই অন্য ক্যারেক্টারগুলো আমি করি বা যেভাবে ডিরেক্টরের পরামর্শ নেই, আমার আমার নিজস্ব মতামত থাকে, এইভাবে এটাও সেম একইভাবে কাজটা করেছি। তবে কাজটা অনেক অনেক এক্সাইটেড ওইটা নিয়ে। আমরা পুরো টিম অনেক এক্সাইটেড যখন এই কাজটা যখন আসবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। না, এটা একেবারেই বড় পর্দার জন্য তৈরি করা ছবি না, এটা একেবারেই আই স্ক্রিন অরিজিনাল। এটা শুরু থেকেই ওয়েব ফিল্ম হিসেবেই তৈরি করা হয়েছিল এবং ওয়েবে রিলিজ দেওয়ার জন্য এটা আসলে বানানো হয়েছিল। এটা আসলে কি কারণে সেন্সর বোর্ড পর্যন্ত গেছে এটার ইতিহাসটা আমিও সঠিকভাবে জানি না। এটা যারা এটা প্রডিউসার ওনারাই ভালো বলতে পারবেন। যেসব কারণে আগের সেন্সর বোর্ড এটাকে প্রদর্শনের অযোগ্য বলেছিল, এইটা পরে আবার রিভিউ করা হয়, আবার নতুন করে আবেদন করা হয়। ওইখান থেকে ওনারা বর্তমান যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড ওনারা দেখে এইটা প্রদর্শনযোগ্য এবং এটা দেয়া যায় বলে ওনারা অপিনিয়ন দিয়েছেন। তারপরে এটা এখন রিলিজ হচ্ছে। এটা আসলে আমার সব কাজের ক্ষেত্রেই আমার ওই চাপটুকুন আমি ফিল করি যখনই কোনো কাজ আসে। আমি কতটুকুন ভালো করতে পেরেছি বা ডিরেক্টর পুরো টিম কতটুকুন ভালো করেছে, দর্শক কিভাবে প্রথমত কাজটুকুকে নিবে, ভালো মন্দ সমালোচনা আলোচনা আহ, থাকবে, এটা তো খুব স্বাভাবিক। তো ওই চাপটা আমিও ফিল করছি। দেখা যাক, কাজটা আসুক। আশা করছি দর্শকদের ভালো লাগবে। তানজিকের সাথে যেহেতু আমার আগেও কাজ হয়েছে, অনেকগুলো কাজ হয়েছে, সেক্ষেত্রে আমাদের আগে থেকেই একটা বোঝাপড়া ঠিকঠাক ছিল। আর ব্রায়ান রাফির সাথে আমি এর আগেও একটা ওয়েব ফিল্ম করেছিলাম নিঃশ্বাস নামে। তো রায়ান রাফির সাথেও আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেক্ষেত্রে আমার টিমটাই আসলে অনেক টিমের সাথে বোঝাপড়া, কো আর্টিস্টদের সাথে বোঝাপড়া খুব ভালো ছিল। ধরেন, আছে না, একটা সময় আশা ছেড়েই দিয়েছিলাম এই কাজটা হয়তো বা কখনোই আসবে না, আলোর মুখ দেখবে না, অ্যাটলিস্ট দেশে হয়তো দেখবে না। তো সেই জায়গা থেকে খুবই আনন্দের বিষয় যে এই কাজটা শেষ পর্যন্ত আসছে, কারণ এখনো পর্যন্ত দর্শকদের একটা আগ্রহের জায়গা আছে এই কাজটার প্রতি। অনেক দিন ধরে এই দর্শকরা অপেক্ষা করছিল। বিভিন্ন সময় দেখা হলে, আপনারাও দেখা হলে জিজ্ঞেস করেন, দর্শকরাও বিভিন্ন সময় দেখা হলে জিজ্ঞেস করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, জানতে চায় এই কাজটা কবে আসবে। তো সকল দর্শকদের প্রতি আমাদের দিক থেকে আমরা এইটুকুনি একটা আনন্দের এবং খুশির বিষয় যে আমরা শেষ পর্যন্ত দর্শকদের কাছে অমীমাংসিত নিয়ে হাজির হতে পারছি।